আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ওরা এখন শুরু করছে অন্তাক্ষরী। চলে এলাম শীতলা ষষ্ঠী রান্না পুজোর রান্না নিয়ে। এটা হচ্ছে গোটা সেদ্ধ ভাতটা একটু বেশি পরিমাণে করা হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, পোস্তর বড়া, বিরি কলায় ডাল বেটে বড়া করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, এঁচোড়ের তরকারি, সজনে ফুল, ফুলকপি, বেগুন, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, শীষ পালংয়ের চচ্চড়ি, যা যা দেয় চচ্চড়িতে সব কিছুই দিয়েছি। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, চারাপোনা মাছের সর্ষে দিয়ে ঝাল দেয়া, এটা হচ্ছে পেটি, মাথা, ছোট পিস, এগুলোকে দিয়ে মাছের টক। 5 রকমের ভাজার সাথে এই হচ্ছে সমস্ত কিছু আমাদের রান্না। আর এটা হচ্ছে পায়েস। এটা নিয়মের বাইরে আমার মা করে, সেই জন্য আমিও করলাম। বাদ কিছুই নেই, বাদ একটা জিনিসই রয়ে গেছে, সেটা হচ্ছে কুমড়ো ভাজাও করা হয়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা বলছি। বৌদি সমস্ত কেচেছে, প্লাস ডায়ার করে দিয়েছে, আমি ওগুলোকে মিলে দিলাম। আমার চান, দধিকর্মা, সরস্বতী মায়ের পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে তোর টিফিন বলতে ওই দই চিড়েই টিফিন হয় আজকে আমাদের। যাই হোক, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ না উঠলেও ওই হালকা একটা রোদের আভা আছে, কিন্তু মেঘলা ওয়েদার। আমার কালকে এতটাই টায়ার্ড হয়ে যায়, রাত্রেবেলায় শুয়ে পড়েছিলাম যে আমি এডিটিং কিচ্ছু করিনি। আজকে আমার ভিডিও ছাড়তে অনেকটাই বেলা হবে। এখন কদিন ধরে এরকম হবে আমি জানি, কারণ 2 দিন ধরে খুবই ব্যস্ত। সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেককেই আমরা খুব ব্যস্ত। তো চলো, একটু দেরি তো হবেই, কিন্তু ভিডিও ছাড়বো। এটা ঠিকই যে ভিডিও ছাড়বো, কিন্তু একটু দেরি হবে। তো এরপর আমি এডিটিং করতে বসবো। এখন বেজে গেছে মোটামুটি প্রায় 11:30 বেশি। চলো ভিডিওটা এডিটিং করে নিই, ছাড়বো। যখনই হোক ছাড়বো নিশ্চয়ই, কিন্তু দেরি হবে। সবাই, প্রত্যেকটা বাঙালি ঘরে এখন, বাঙালি ঘরে কেন, সরস্বতী মা সব ঘরেই এখন 2 দিন ধরে ব্যস্ত। হ্যাঁ, বাঙালি ঘর বলার বক্তব্য হচ্ছে, যেহেতু যাদের যাদের গোটা সেদ্ধ আছে, সিজনও আছে, রান্না আছে, তাদের একটুখানি ব্যস্ততাটা একটু বেশি, কারণ কালকে সারাদিনই রান্না ছিল। আজকে যেরকম অনেকটাই ফ্রি, আজকে রান্না নেই। তো ঠিক আছে, চলো তাহলে তোমাদের সাথে ভিডিওটা তাহলে শুরু করি। আমি বাবারে বাইরে এই কারণেই কথা বলি না। আমি এই গুড মর্নিংটুকু বাইরে বলেই আমি ভেতরে চলে গিয়ে ভিডিওটা এডিটিং করতে শুরু করব। এডিটিং করব, অনেক কাজ আছে, তোমরা জানো প্রচুর কাজ এডিটিংয়ের পরেও থাকে। সেগুলো করতে করতে আমার আজকে ভিডিও ছাড়তে মোটামুটি 2-2:30 বেজে যাবে। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, তোমরা তো সাথেই আছো জানি। চলো, এই দেখো দধিকর্মার জোগাড় করে আমি চলে এসেছি সামান্য একটু পুজো করতে। চিড়ে, দই, কলা, সমস্ত ফল নিয়েছি, খেজুর, মিষ্টি, গুড়, যা যা দেয় সব কিছু নিয়ে আমি রেডি করে চলে এসেছি একটু পুজো করতে। নম করে, আমি পুজো জানি না, মন্ত্র কিছু জানি না। আমি ওই পঞ্জিকাতে যে মন্ত্র লেখা আছে সেগুলো দেখেই একটু পুজো করে দিই, ব্যাস। এইটুকুই হচ্ছে আমার সরস্বতী মায়ের আরাধনা। পুরোহিত দিয়ে পুজো করা, ঘরে লোক থাকলে সম্ভবত, যে যাদের জন্য পুজো করছি ছেলেরা, তারাই তো নেই, তো কি পুরোহিত দিয়ে পুজো করাবো বলো। আর খুব ছোটোবেলায় আমরা নিজেরাই এরকম করে করতো। অনেক বাড়িতে এখনও আছে যারা দেখছি আমি ইউটিউবে, যে নিজেরাই পুজো করেছে, সেরকম আমিও করলাম নিজেই। আমি গেল বছর ধরে নিজেই করছি। এখানে দেখো, এটা দই হলুদের আজকে ষষ্ঠীর টিকা দিতে হয় সন্তানের কপালে, তো সেই টিকা ওটাও রেডি করে নিয়েছি। একটু মা লক্ষ্মীর নামে এই ভোগটাকে একটু নিবেদন করে দিলাম, যেটুকু যা বলবার। একটা ভিডিওতে খুব বাজে লাগে, ঠিক মনে হচ্ছে
হচ্ছে আমি যেন বাঁ হাতে সব কিছু করছি, কিন্তু আমাদের ক্যামেরায় সেরকম সেটিং করার নেই, ওই জন্য সব কিছু মনে হয় যেন বাঁ হাতে করছি, কিন্তু সেটা তো নয়। তোমরা জানো যে ডান হাতেই করছি, কিন্তু ক্যামেরাতে এটা বাঁ হাত আসছে। যাই হোক, আমার পুজো মোটামুটি হয়ে গেল। এরপরে আমি আরতি করে একটুখানি দই আর হলুদটাকে গুলে নিয়ে একটু দিয়ে দেবো, ছেলের নামে দেবো, আর বৌদি আসবে, বৌদিও ছেলের নামে দেবে, আর ইয়ে করবে ওই যে মা দাদাকে দেবে, তোমাদের দাদা এলেও দেবে। বিদ্যাং দেহি সরস্বতী দেব্যৈ নমঃ, বিদ্যাং দেহি সরস্বতী দেব্যৈ নমঃ, বিদ্যাং দেহি সরস্বতী দেব্যৈ নমঃ। আমার আমার গোপাল সোনাকে দই হলুদের ষষ্ঠীর টিকা একটু পরিয়ে দিলাম। এখানে দেখো, যেহেতু আমার ছেলে এখন এখানে নেই, সেই জন্য ওর নামে একটা দুয়ারে টিকা পরিয়ে দিলাম। এরপর দেখো চলে এসেছি চিড়ে মাখতে, প্রসাদটা মাখতে। এর মধ্যে একটু আমুলের দুধ দিয়েছি, এই দেখো আমুলিয়া, তো দারুণ টেস্টি মাখাটা হয়েছে। এখানে সবাই মিলে আমরা প্রসাদ খেতে বসেছি। এই যে আমি নিয়েছি, মাকে দিয়েছি, আর আমার সামনে বাড়ির দুটো কোয়ার্টারে বাচ্চাগুলোকে দিয়ে এসেছি। এই দেখো বৌদির লক্ষ্মী পুজো হলো, আজ আবার বৃহস্পতিবার, বৌদির লক্ষ্মী পুজো হয়ে গেল। কি সুন্দর করে লক্ষ্মী পুজো করেছে বৌদি। জায়গাগুলো কি সুন্দর না? হ্যাঁ। আর এই দেখো আমার গোপাল সোনা, বৌদিরা বর্ধমান থেকে নিয়ে এসেছে মিহিদানা। হ্যাঁ, আমাদের প্রচুর রান্না, যে অতই খাওয়া যায় নাকি? তো এখনো মাছগুলো তোমার দাদাকে দেওয়া হয়নি, খালি এখনো তরকারি পাতি, তাও একবার তুলবো। তোমাদের দাদা খেতে চলে এসছে, একটু তাড়াতাড়ি করেই সমস্ত কিছু দেওয়া হয়েছে। কতটা খাবে এখন জানি না, কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো বৌদি আমাদেরও খাবার নিয়ে নিয়েছে আজকে একটু তাড়াতাড়ি করেই, কারণ সমস্ত বাসি খাবার বলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়ার পরে যা হয়, ভিজে ঠান্ডা জিনিস খেয়ে টেয়ে তারপর একটুখানি এদিক ওদিক ঘোরাঘোরার পর একদম লেপ ঢাকা নিয়ে শুয়ে পড়লাম, একটু ঘুমালাম। বন্ধুদের বেশি পরিমাণে বন্ধুদের ভিডিও দেখলাম, তারপর সন্ধে হয়েছে, উঠলাম। বৌদি গেল একটু রেডি ফেডি হয়ে ক্লাবে, আর আমি যাচ্ছি একটু পাড়াতে, আমাদের একটা পুজো হয়, তো যাই একটুখানি দেখি, কিছু একটা অনুষ্ঠান বা কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, বা কিছু না হলেও একটুখানি প্রতিমা দর্শন করে আসি, আর তোমাদেরকে একটু দর্শন করাবো। তো ঠিক আছে, চলো আমার সাথে। বাচ্চারাই একটা বছর সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করে দেখছে। গতকাল হয়েছে ড্রয়িং কম্পিটিশন, আজকে হয়েছে হাড়ি ভাঙা প্রতিযোগিতা ও মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা। এটা আমার বাপের বাড়ি কোয়ার্টার থেকে একটু মানে দূরে, প্রকৃতি সংঘ লেডিস অ্যাসোসিয়েশন, পুরো পাড়ার মহিলারা মিলে এই পুজোটা করে। এখানে দেখো আজকে ওদের অন্তাক্ষরী হচ্ছে, তো জিজ্ঞেস করছে সবাইকে যে কেমন লাগলো পুজো। তো সত্যিই খুব ভালো। আর এখানে দেখো সবাই গোল করে বসেছে অন্তাক্ষরী হবে বলে, বেশ গানের ইয়ে চলছে, ভালো লাগছে। চলে এলাম ঘুরে, বেশ ভালো লাগলো। গানের লড়াই খেলছে সবাই, অনেক দিন পর বেশ একটু মজা করে সবার সাথে দুই একটা গানও গাওয়া, সবাই মিলে একটা বেশ সুন্দর পরিবেশে, বেশ ভালো লাগলো। বাড়ি চলে এলাম। আজ তো রান্নাবান্নি কিছু নেই, আমাদের তো আজকে রান্না হয় না। দাদা বৌদি ক্লাবে গেছে, দাদা ক্লাবে খেতে পারে, ওদের তো দুবেলায় খাওয়া দাওয়া চলছে, কিন্তু বৌদি খাবে না, বৌদি চলে আসবে, কারণ বৌদি গরম খাবে না আজকে। ঠিক আছে,
পরে কথা বলবো। আজকে রাতে আমরা কি খাবো সেটাও অবশ্যই শেয়ার করব। তোমাদের দাদা এসেছে, এখানে চা বসালাম আর এখানে দুধটাও একটু গরম করতে বসিয়েছি। কি নেবে? দেখো আমাদের নিয়ম হচ্ছে শিলটাকে হলুদ কাপড় দিয়ে জড়িয়ে হলুদ সিঁদুর দিতে হয়। ব্যাস, এরপর বৌদিও চলে এসছে ক্লাব থেকে আর সবাইকে একে একে খেতে দিচ্ছে। এই দেখো কলাই সেদ্ধ, মুড়ি আজকে আমাদের খাবার, পায়েস। এরপর তুমি যদি তরকারি পাতি তো মাছ টাছ অনেক আছে, নেওয়ার ইচ্ছা থাকলে নিতেই পারো, তবে আমি কিছু নিলাম না, আমি এটা দিয়েই খাবো। এগুলো দিয়ে মাখবো, মেখে খাবো, খুব ভালো লাগে এই খাবারটা আজকের দিনে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যতটা হ্যাকটিক ডে কাল ছিল, মানে সরস্বতী পুজোর দিন ছিল, ততটাই রিল্যাক্স ডে ছিল আজকে। স্বাভাবিক কালকে সমস্ত রান্না করা হয়ে গেছিলো, আজকে তার রান্নাটা ছিল না। সকালবেলা একটু পুজোর টুজোর চাপ ছিল যা, ব্যাস। তারপরে তো এরকমই চলছে, খাওয়া দাওয়া, এই গল্প, এরকম করে সুন্দর একটা দিন। হ্যাঁ বৌদি, তারপর আজকে বৃহস্পতিবার ছিল, আমি তো আজকে ওখানে যেতে পারিনি, তো আমার বৃহস্পতিবার পুজোটা হয়নি। যাই হোক, কিছু করার নেই। এদিকে মা কোনো এক মা লক্ষ্মীকে পারিনি, তো সরস্বতীকে করেছি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করবো। আর আমরা রাত্রেবেলাতে প্রত্যেক বছর ওই মুড়ি, কলাই সেদ্ধ, পায়েস, মাছ যে যেরকম যার খেতে ইচ্ছা হয় মাছ খায়, ভাজাভুজি এইসব দিয়ে রাতটা আমরা আজকে পার করে দিই। বেশ ভালো লাগে। আর ওইটা মুড়িটা খাবার জন্য আমরা বসেও থাকি, বেশ খুবই ভালো লাগে খেতে ওই কলাই সেদ্ধ দিয়ে মুড়ি। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।